السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا لاستهموا، ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه، ولو يعلمون ما في العتمة والصبح لأتوهما ولو حبوا. رواه البخاري। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমি গত 2 পর্বে নামাজের গুরুত্ব এবং নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত সে বিষয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে ফজলুত তাবকির ইলা সালাত, অর্থাৎ নামাজের সময় হওয়ার পরে সকাল সকাল মসজিদে যাওয়া, নামাজের জন্য যাওয়ার ফজিলত সম্পর্কে। প্রিয় ভাইরা, আজকে একটা বিরাট রোগ আকারে আমাদের মধ্যে দেখা দিয়েছে। সকল স্তরের মধ্যেই অধিকাংশ এই রোগটা দেখা যায় যে নামাজ আদায় যারা করে তাদের মধ্যেও এই রোগটা দেখা যাচ্ছে যে সময় হয়ে যাওয়ার পরে, নামাজের আজান হয়ে যাওয়ার পরে অপেক্ষা করতে থাকে, একামতের আগ দিয়ে যায়। অধিকাংশ লোকগুলি এমন অবস্থা। কিছু সংখ্যক লোক আলহামদুলিল্লাহ যারা নামাজের আজান হওয়ার পরে মসজিদে যায়, আলহামদুলিল্লাহ এই জাতীয় লোক এখন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আছে, কিন্তু সংখ্যায় কম। আমি আমার ভাইদের কাছে প্রথমে যে কথাটা বলতে চাচ্ছি যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিনদের এই প্রথম সময়ে গিয়ে নামাজ পড়ার বা নামাজের আজান হওয়ার পর তাদের অবস্থাটা কেমন ছিল, সেই 2-1টা বর্ণনা আপনাদের সামনে পেশ করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছে, মা কানা ইয়াসনাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাসায় কী করেন, ঘরের মধ্যে কী করেন? তিনি ক্বালাত কানা ফি মেহনাতি আহলিহি ফাইদা সামিআল আযান খারাজা ইলা সালাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি ঘরের ভিতরে ঘরের পরিবার পরিজনের কাজে সহযোগিতা করতেন। যখন আজান হতো তিনি ঘর থেকে বেরিয়ে নামাজের জন্য চলে যেতেন। অপর হাদিসে আসে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, যখন আজান হয়ে যেত কান্নাহু লাম ইয়ারিফুনা, এমন অবস্থা যে তিনি যেন আমাদেরকে চিনেই না, অর্থাৎ এমন অবস্থা হয়ে যেত তিনি তার মধ্যে একটা বিষয় কাজ করতে যেত, কখন সে মসজিদে যাবে, তখন দুনিয়ার কাজ করবে, তার একেবারে অমনোযোগী হয়ে সেই মসজিদমুখী হয়ে যেতেন। তাছাড়া সালফে সালেহিনদের অবস্থা দেখুন, তারা নামাজের সময় হওয়ার পরে তাদের নামাজের আজানের পরে তাদের অবস্থাটা কী ছিল, বা তাদের নামাজের প্রতি তাদের গুরুত্ব এবং নামাজের প্রতি তাদের প্রথম ওয়াক্তে মসজিদে নামাজ পড়ার প্রতি তাদের কেমন আগ্রহ ছিল, সে সম্পর্কে 2-1টা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তিনি বলছেন, মা দাখালা ওয়াক্তু সালাতিন হাত্তা আশতাকু ইলাইহা ওয়া মা উকিমাতিস সালাত মুনযু আসলামতু ইল্লা ওয়া আনা আলা ওযু। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এমন কোনো সময় নামাজের সময় আসেনি যে আমি নামাজের জন্য অস্থির, অর্থাৎ আমি নামাজের আগ্রহী নই, অর্থাৎ নামাজের ওয়াক্ত আসার আগে আমার মনে নামাজের আগ্রহ সৃষ্টি হয়ে গেছে। আর ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে অদ্যাবধি আজ পর্যন্ত এমন কোনো দিন জানি যে নামাজের একামত হয়েছে আর আমার ওযু নেই, অর্থাৎ আমি এই নামাজের পূর্বেই ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে থাকি। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা আযানাল মুআযযিনু মুনযু 30 সানা ইল্লা ওয়া আনা ফিল মসজিদ। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধ তাবী, তিনি বলেন যে আমি এমন কোনো 30 বছর যাবৎ এমন একদিন হয়নি যে আজান দিছে আর আমি বাইরে, অর্থাৎ আজান হয়েছে আমি মসজিদের মধ্যে আসি। তাহলে এইরকম আরও অনেক কোনো তাবিন বা তাবেঈনরা বলছেন যে তারা 40 বছর হয়ে গেছে, কখনো এরকম আজানের পরে এরা বাহিরে ছিল না, বরং আজানের সময় তারা মসজিদের ভিতরে ছিল। তার মানে হলো নামাজের প্রতি এত যত্নবান, নামাজের প্রতি এত গুরুত্ব তাদের মধ্যে ছিল। কিন্তু আজকে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা কেন যেন দুর্বলতা, কেন যেন একটু অমনোযোগী ভাব, নামাজ পড়ে কিন্তু মসজিদে যে প্রথম সময়ে যাওয়ার যে আগ্রহটা, এটা যেন ক্রমান্বয়ে কমে যাচ্ছে। বিশেষ শ্রেণী
তাদের মধ্যে এই জিনিসটা কাজ করে যে ঠিক আছে সময় তো আছে, একামত হোক। এখনও তো একামত হয়ে যাওয়ার পর অনেক বলছে আরও সময় আছে, পাবো, আরও একটু দেরি করি। কিন্তু এখন আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, প্রথম সময়ে যাওয়ার দ্বারা কি পাবো আর প্রথম সময়ে না যাওয়ার কারণে কি হারাবো, সেই সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরব। প্রথম হলো, মসজিদে যদি আমি প্রথম সময়ে যেতে পারি, অর্থাৎ সময় হওয়ার পর, আজানের পর যদি আমি প্রথম সময়ে সকাল সকাল মসজিদ যাই, তাইলে আমি দৃঢ় সুস্থে মসজিদ যেতে পারবো। আর দৃঢ় সুস্থে যাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা উকিমাতিস সালাত ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুনা আলাইকুমুস সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন নামাজের ইকামত হয়ে যায় তো তোমরা তখন দৌড়ে এসো না, বরং আস্তে ধীরে সুস্থে আসো, শান্তভাবে ধীরে সুস্থে আসো। যা ইমামের সাথে পাও সে পড়বা, আর যেটা বাকি সেটা পূর্ণ করে নিবা। তাহলে কি বোঝা গেল, আমি যদি নামাজের আগে আসি তাহলে ধীরে সুস্থে আসতে পারবো। আর এইটা একটা আল্লাহ রাসূলের নির্দেশ, কারণ নামাজটা কোনো তামাশা নয়, এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মধ্যে দিল ও দিমাগ লাগিয়ে ইবাদত করতে হবে। এখন যদি আমি নামাজের জন্য মসজিদে আসতাম দৌড়াইয়া, তাহলে নামাজের দাঁড়াইয়া হাফাইতে হাফাইতে তো নামাজের যে সেই স্বাদ, যেই মজা, যে উদ্দেশ্য, সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ধীরে সুস্থে আসার চেষ্টা করো। এখন যদি আমি দেরিতে আসি তাহলে দৌড়িয়ে আসতে হবে, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সেটা আমাদের হবে। 2 নম্বর হলো যে অধিক কদম দিয়ে মসজিদে যাওয়ার একটা বিশেষ ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়ান্তিযারুস সালাতি বা'দাস সালাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না, যে আমলটি করার দ্বারা তোমাদের গুনাহগুলা মিটিয়ে দেওয়া হবে, গুনাহগুলা ক্ষমা করা এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। সাহাবী অবশ্যই বলেন, হুজুর বলছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক কদম দিয়ে মসজিদে যাওয়া, ওয়ান্তিযারুস সালাত বা'দাস সালাত, এক নামাজের পরে অপর নামাজের জন্য অপেক্ষা করা। প্রিয় ভাইরা, এই যে অধিক কদম দিয়ে মসজিদে যাওয়া, দূর থেকে আমি আস্তে আস্তে করে মসজিদে গেলে তাহলে অধিক কদম দিয়ে আমি যেতে পারবো, এতে করে লাভটা কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে উদ্দেশ্যে রওনা হবে, তার প্রতি কদমে কুতিবা লাহু কাতিবাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা ইলাল মসজিদ 10 হাসানাত। সে মসজিদের উদ্দেশ্যে যে প্রতি কদম দিয়েছে, প্রতি কদমে 10টি করে নেকি তার আমলনামায় লেখা হবে। অপরাধী যে আছে, 1টি করে নেকি লেখা হবে, 1টি গুনাহ মাফ হবে, 1টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সেই জন্য প্রিয় ভাইরা, আমরা নামাজের আজান হওয়ার পরে অবহেলা করে অলসতাবশত নামাজের দেরি না করে সবাই চেষ্টা করি একটু আগে আগে আসার জন্য। অপরদিকে থেকে আমরা যদি নামাজের প্রথম সময়ে যেতে পারি তাহলে লাভটা কী হবে? যেমন কিছু কিছু নামাজের, যেমন ফজর, জোহর, আসরের পূর্বে সুন্নত নামাজ আছে। আসরের পূর্বে সুন্নতে মুআক্কাদা না হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু, যেমন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নতের কথা রাসূল সাল্লাল্লাহু বলেছেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং তার মধ্যে যা আছে তার চাইতে বেশি উত্তম। এখন আমি যদি ফজরের পূর্বে প্রথম সময়ে যেতে পারি, তাহলে আমি এই সুন্নতটা আদায় করতে পারবো সময় মতো। এবং জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, আমি যদি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আমি সময় যাইতে পারি, 4 রাকাত সুন্নত আমি আদায় করতে পারি। এবং সময়তে জোহরের পরে 4 রাকাত আদায় করতে, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ক্বাবলা আয-যুহরি আরবা'আন ওয়া বা'দাহা আরবা'a হারামাল্লাহু আলাইহিন নার। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের ফরজের পূর্বে 4 রাকাত এবং ফরজের পরে 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। প্রিয় ভাইরা, একটু চিন্তা করে দেখি কত সুযোগ। তাই আমরা অবহেলা না করে আগে যাওয়ার চেষ্টা করি। তাছাড়া আসরের নামাজের পূর্বে আল্লাহ রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলা আল-আসরি আরবা'a। আল্লাহ পাক ওই বান্দার প্রতি দয়া করুন যে আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়েছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি প্রথম সময়ে যাই, তাহলে মসজিদে গিয়ে সুন্নত, যে সমস্ত নামাজের পূর্বে সুন্নত আছে সেই সুন্নতগুলো আদায় করতে পারবো। এবং আজান এবং ইকামতের মধ্যবর্তী একটা সময় খুব গুরুত্বপূর্ণ সময়।
সেই সময় আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। এই সময় দোয়া কবুলের সময়। প্রিয় ভাইরা, আজ আমি আপনি সবাই পেরেশান। ভাই, আপনি যত পেরেশানি করি না কেন, এই সমস্যার সমাধান, পেরেশানি দূর করার মালিক আল্লাহ। অতএব আল্লাহর কাছে এই পেরেশানি দূর করার জন্য আমাকে দরখাস্ত করতে হবে। এই দরখাস্ত করার মানে দোয়ার মাধ্যমে। আর আজান একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হবে। আল্লাহ লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং একামতের মধ্যবর্তী সময় যে দোয়া করা সেটা রদ করা হয় না, অর্থাৎ আল্লাহ পাক কবুল করেন। সেই একটা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময় যদি আমি মসজিদে আসতে পারি আগে, তাহলে সুন্নত থাকলে সুন্নত পড়লাম, যদি না পড়ি তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে আল্লাহর কাছে নিজের সমস্যার কথাগুলো খুলে বলি। আল্লাহ ছাড়া কে আছে আমাদের যে আমার সমস্যাগুলো সমাধান করতে পারে? প্রিয় ভাইয়েরা, আমি আপনি মনে মানুষের কাছে দুঃখের কষ্ট কথা বলতে পারি, 1 দিন 2 দিন 3 দিন পর সে আমার কষ্ট আমাকে থেকে এড়াইয়া চলতে চেষ্টা করবে। কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদের বলে, ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলে, আল্লাহ নিজে বলতেছেন, উদউনি, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেজন্য প্রিয় ভাইরা, এই যারা আমরা পেরেশানি, সবাই কম বেশ পেরেশানির মধ্যে আছি। আজান একামতের মধ্যবর্তী সময় কাজ যখন বন্ধ হয়ে যায়, আসুন সুন্নত থাকলে সুন্নত পড়ি, না হলে তাহিয়াতুল মসজিদ পড়ে 2 রাকাত তাফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করি। অনেক ভাইরা মসজিদে আসে, কিছুই পড়ে না, চুপ করে বসে যায়। ভাই, এই 2 রাকাত নামাজ আপনি পড়তেছেন, আপনার কাছে হয়তো অনেক তুচ্ছ মনে হচ্ছে, কিন্তু আল্লাহ রসুলের একটা সইয়া দিয়েছে যে আল্লাহ রসুল কোন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তারপর বলতেছেন রাকাতানে খাফিফাতানে মিম্মা তুহকিরুনাহু আহাব্বু ইলা হাযা মিন বাকিয়াতি দুনিয়াকুম। 2 রাকাত নামাজ, হালকা করে 2 রাকাত নামাজ, যেটা তোমরা খুব তুচ্ছ মনে করো, এই কবরওয়ালার কাছে আহাব্বু ইলা হাযা মিন বাকিয়াতি দুনিয়াকুম, সারা পৃথিবীর তোমাদের কাছে যতটুকু মাহবুব, এই লোকটার কাছে 2 রাকাত নামাজ তার সাথে বেশি মাহবুব। ভাইরা আমার, মানুষ মৃত্যুর সময় আসলে কিসের তামান্না, একটু ইবাদতের কথা বলে, একটু সদকা খেরাত করার কথা, এই সুযোগটাকে কাজে লাগাই। আজান হয়ে গেলে যখন কাজকর্ম বন্ধ হয়, চলুন মসজিদে গিয়ে নামাজ পড়ি, একটু আল্লাহর কাছে দোয়া করি। এই সময় বসে কিছু ইস্তেগফার করি, তাসবিহ তাহলিল করি এবং নামাজের জন্য অপেক্ষা করতেছি। এই নামাজের অপেক্ষা করার সময় যারা অপেক্ষা করে, তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন। যেহেতু ফেরেশতারা আপনার জন্য নামাজের অপেক্ষা করতেন, এবং নামাজের অপেক্ষা করাটা নামাজের মধ্যেই শামিল, আপনি নামাজ পড়তেছেন বলেই ধরা হবে। তাছাড়া এই নামাজের ব্যাপারে আমরা যদি প্রথম সময় যেতে পারি, তাহলে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন যাবত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব, কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি লাগাতার 40 দিন যাবত তাকবীরুল্লাহর সাথে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 2টা মুক্তির সনদ রয়েছে। একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, অপরটি হলো মুনাফিক থেকে মুক্তি। প্রিয় ভাইয়েরা, একটু চেষ্টা করলে তো সবাই পারি আমরা, কেন নয়, একটু চেষ্টা করি। তারপরে আমরা যদি প্রথম সময় দিতে পারি, তাকবীরুল্লাহ পাবো এবং সাফে আউয়ালের সাথে প্রথম কাতারে গিয়ে নামাজ পড়তে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু লাস্তাহামু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে এবং প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার মধ্যে কী লাভ, তাহলে এইটা পাওয়ার জন্য যদি লটারি করা লাগতো, সে লটারির মাধ্যমে হলে পাওয়ার চেষ্টা করতো, তবুও তারা ছাড়তো না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আসুন, এত বড় ফজিলতপূর্ণ কাজ। আর একটু দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম সারিগুলোতে যারা নামাজ পড়ে, তার জন্য আল্লাহ এবং তার আল্লাহ পাক রহমত নাযিলের ফেরেশতারা তার জন্য ক্ষমা দেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল উওয়াল ওয়া ফি হাদিস as-সাফফিল আউয়াল, যে আল্লাহ রাসূল বলেছেন প্রথম কাতার সময়, প্রথম কাতার বা তার প্রথম কাতারগুলোতে যারা নামাজ পড়ে, তাদের জন্য আল্লাহর রহমত নাযিল করেন ফেরেশতা, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই সুবর্ণ সুযোগ কেন হারাবো ভাই? আমাদের হাতে এই সুযোগ আছে, গল্প করে সারাদিন কথা বলতে পারবো, শেষ হবে না। কিন্তু দরকারি কথা তো তেমন কিছু থাকে না। অধিকাংশ সময় গল্প গুজবের মাধ্যমে, এই খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আমার সময়টা নষ্ট হয়ে যায়। কিন্তু কি হারাচ্ছি? মসজিদের সময় পাচ্ছি, একটু বসে কোরআন শরীফ তেলাওয়াত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে তার নামে 10টি নেকি লেখা হবে। তারপর বলেছেন আমি এই কথা আলিফ লাম মিম এই একটি হরফ বলে বড় আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, অর্থাৎ আলিফ লাম মিম কেউ যদি পাঠ করে তার আমার না 30টি নেকি লেখা হবে। সেজন্য প্রিয় ভাইয়েরা, একবার কি ভেবে দেখেছি এই সুবর্ণ সুযোগ প্রতিদিন আমি ছাড়তেছি, আর আমি যখন মরে যাব আমার সব আমল বন্ধ হয়ে যাবে, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই আমলের জন্য আফসোস করব, কিন্তু পাবো না। মানুষ মৃত্যুর সময় আমলের তামান্না করে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। মৃত্যু, আল্লাহ পাক বলছে তাদের যখন মৃত্যু আসবে তখন কি বলবে, আল্লাহ একটু আমাকে ফেরত দেন, আমি একটু ভালো কাজ করব। কিন্তু শুধু কি হবে, কি বলে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কখনো নয়, এটা তাদের কথার কথা। তাদের পিছনে যে অপবর্জকের জীবন, অন্তরায় যে সে আলামে বারযাখ রয়েছে, বিশাল বড়। সেই জন্য প্রিয় ভাইরা এবং আমার বোনেরা, সকলকে বলছি কতদিন আর এইভাবে আমার বোনেরা যারা ঘরে থাকেন, আজান হয়ে গেছে এদিক সেদিক সব না করে টাইম মতো নামাজটা পড়ে নিই। দায়িত্ব যেটা আপনি এর আগে আমরা গত পরে আলোচনা করছি, প্রথম ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে এটা বড় প্রিয় আমার। তাছাড়া প্রথম কাতারে সুযোগ পাবো, ফেরেশতাদের দোয়া পাবো, আল্লাহর রহমত পাবো, দোয়া করার সুযোগ পাবো, এবং এই সময় অন্য সকল ইবাদতের এটা সুবর্ণ সুযোগ রয়েছে। সেই জন্য ভাইরা, আর আমি যদি দেরি করে যাই এই সবগুলো হারাচ্ছি। তাকবীরে তাহরিমা পাবো না, ধীরে সুস্থে যাওয়ার যে ফজিলত সেটা পাবো না, প্রতি কদমে 10টা করে নেকি সেটা পাবো না, দোয়া করার সুযোগটা হারিয়ে ফেললাম, কিছুই হইল না। অথচ ইচ্ছা করলে কিন্তু আমি করতে পারতাম। সেই জন্য আমি সকল ভাইদেরকে লম্বা না করে আমি সকল ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, অবহেলা আর কতদিন করব? আল্লাহ বলছে আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। ঈমানদারদের কি এখনো সময় আসেনি? আল্লাহর জন্য তাদের অন্তরটা একটু ভীত হয়ে যাবে। আল্লাহ যে সত্য নাজিল করেছে সে সত্য নাজিল তাদের দিল ভয় আসবে, তাদের দিলটা ভীত হবে। অর্থাৎ সময় তো এসে গেছে, কিন্তু আমি অবহেলায় আছি। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, আমি আপনি যত অবহেলা করি না কেন, কিন্তু এই অবহেলায় ক্ষতি আমার। মানুষ পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাওয়ার কিয়ামতের ময়দানে আবার ফিরে আসার জন্য পৃথিবীতে তামান্না করবে, কিন্তু তাকে দেওয়া হবে না। এমনকি কবরে যাওয়ার পরেও তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখনও সে পৃথিবীতে ফিরে আসার জন্য তামান্না করবে। সূরা আল ফাতির 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, ওরা জাহান্নামের মধ্যে চিৎকার করে কাঁদবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে একটু দয়া করে এখান থেকে বের করে দেন, আমরা গিয়ে ভালো কাজ করব। আগে যে এগুলো না, ভালো কাজ করবো, একটু আমাদেরকে এখান থেকে বের করে দেন। কিন্তু আল্লাহ কি জবাব দিবেন? আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদেরকে একটা হায়াত দেই নাই? উপদেশ গ্রহণ করার মতো, আমল করার মতো একটা সুবর্ণ সুযোগ কি আমি তোমাদেরকে দেই নাই? শুধু তাই, তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী নবী রাসূল এবং তারপর উত্তরসূরি গিয়েছে, তোমরা তো তাদের কথা শোনো নাই। ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাসির, আজকে সে জাহান্নামের স্বাদ গ্রহণ করো, তোমাদের জালেমদের কোনো সাহায্য করেনি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কতদিন আর এইভাবে গাফলাতের মধ্যে থাকবো? সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, আমলের ময়দান এটাই। আল্লাহ বলছে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মরে যায় তার সকল আমলের
দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায় সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস বাকি থাকে। দুনিয়ায় বেঁচে থাকতে সাদকা জারিয়া করেছে, অথবা এমন ইলম যার দ্বারা সে লাভবান, কাউকে দিন শিখিয়েছে, কোরআন শিখিয়েছে। এটার পরবর্তীতে এই পর্যায়ে যারা আমল করবে তার দিক নির্দেশ অনুযায়ী, তার দেওয়া শিক্ষা অনুযায়ী সেটার সব সে পাবে। অথবা সুসন্তান যে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবে, তার জন্য দোয়া করবে। প্রিয় ভাইরা, তাই আসুন এই সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। আপনাদের লম্বা হয়ে যাচ্ছে বিধায় আপনাদের জন্য আমি আর লম্বা করতেছি না। সকল ভাইদের কাছে এবং আমার প্রিয় বোনদের কাছে আকুল আবেদন করব, যেহেতু যাওয়াটা নিশ্চিত, যেহেতু আমি থাকতে পারবো না পৃথিবীতে, যাওয়া যেহেতু নিশ্চিত, তাহলে একটু যাওয়ার পূর্বে প্রস্তুতি নিয়ে নিই। প্রিয় ভাইরা, কোরআন কারীমের সর্বশেষ যে আয়াতটি, যে আয়াতের মধ্যে সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সতর্ক করে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, তোর ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা ফিরিয়ে নেওয়া হবে, এবং যে যে কাজ করেছে সেই কাজের তার পূর্ণ প্রতিদান সে পাবে। কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। যে যা করেছে তার বিনিময় সেদিন পাবে, কারোর প্রতি কোনো জুলুম হবে না। প্রিয় ভাইয়েরা, আসুন অবহেলাকে ছেড়ে দিয়ে একটু সচেতন হই, একটু সচেতন হই। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করব, এবং আজানের পরে অবহেলা ছেড়ে দিয়ে ওয়াক্ত মোতাবেক আগে প্রথম ওয়াক্ত গিয়ে নামাজ পড়ি। আজ পৃথিবীতে কি পরিমাণের পেরেশানি লোকদের, কার কাছে দুঃখের কথা বলবো? আমাদের এই মনের এই কষ্টের কথা কার কাছে বলবো? কে আমার আপন? আল্লাহর সাথে কি আপন নেই? আসুন এই মূল্যবান সময়টার মধ্যে আল্লাহর কাছে মনের কষ্টের কথাগুলো দূর বলি। আমরা যে সন্তানদের জন্য আমি আপনি রাত রাত দিন পেরেশান, এই সময়ের মধ্যে সন্তানদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি। পিতামাতার যারা আমাদেরকে লালন পালন করে বড় করে দিয়ে গেছে, যাদের হয়তো দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করি। সন্তান সন্ততির জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসুন অবহেলা ছেড়ে নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমরা দুনিয়াবি কাজ ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে অজু করে পাক পবিত্র হয়ে মসজিদে গিয়ে জামাতের সেই নামাজ পড়ি। আজান একামতের মধ্যবর্তী সময়টাকে কাজে লাগিয়ে দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে নিজের এবং সন্তান সন্ততির সকলের জন্য দোয়া করার চেষ্টা করি। আল্লাহ দয়া করে আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।